পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ, এবং সর্ববিষয় জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে চলে আসা নানান রকম আলোচনা নিয়ে, জ্যোতিষীয় আলোচনা অবশ্যই তার মধ্যে, ওটা নিয়ে এগোনো আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। এই অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। চারখানা বড় খবর। দিদি বলছে বৃষ্টি কবে থামবে, আবহাওয়া দপ্তর বলছে এক্ষুনি তো থামছে না। ভালো, দিদির টেনশন পুজোর সময় এরকম বৃষ্টি হবে, অ্যাকচুয়াল টেনশন ওটা। এখনো পুজো আসতে 5 সপ্তাহ বাকি, এটা দিদি ভুলে যাচ্ছে। দ্বিতীয় ভালো খবর যে দুটো বড় মহানগর পশ্চিমবঙ্গে জুড়ে যাচ্ছে আজকে পাতাল পথ দিয়ে। খুবই সুখের খবর এটা কলকাতাবাসীর জন্য, অন্তত। পশ্চিমবঙ্গবাসীর জন্য বলে তো লাভ নেই, সব ক্ষীর খাবো আমরা আর বলবো সারা রাজ্যের কথা, বেকার বলে লাভ নেই। হ্যাঁ, রাজ্যের মানুষ কলকাতায় আসলে তাদেরও এই সুবিধাটা খুব বড় সুবিধা হবে। এটা দ্বিতীয় বড় খবর। তৃতীয় বড় খবর, অবশেষে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ঘুম ভেঙেছে। তারা আজকে রেজাল্ট ঘোষণা করেছে, আমি বাড়ি থেকে বেরোনোর আগে দেখলাম। অবশেষে যাই হোক, তবু করেছেন। এবার ঝাঁপিয়ে পড়ুন। যারা যারা এখনও অবধি ভাবছিলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব, নিজেদের র্যাঙ্ক দেখে কোথায় কোথায় কি হয়, কি কি পান, সেটা বুঝে অবশ্যই সেই মতো চেষ্টা করুন। কাউন্সেলিংয়ের জন্য বুঝে শুনে নিজেদের সাবজেক্টটা দেবেন, এটা একমাত্র রিকোয়েস্ট। তার কারণ বিষয়টা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারির ক্ষেত্রে সেটা প্রাথমিকভাবে সকলকেই এমবিবিএস পড়তে হয়, সুতরাং সেখানে প্রাথমিকভাবে চয়েসের কোনো বিষয় থাকে না। একদিকে ভালো, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রাথমিক থেকেই চয়েসের বিষয় থাকে। ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং, কিন্তু আপনার পক্ষে কোনটা ভালো, মানে আপনার করতে কোনটা ভালো লাগে কিংবা লাগতে পারে, যারা জ্যোতিষশাস্ত্র মানেন তাদের গ্রহযোগ অনুযায়ী, তাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোনটা ভালো নিশ্চয়ই জানা আছে। সেই অনুযায়ী দয়া করে 1, 2, 3 সাবজেক্ট চুজ করবেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যাতে ভবিষ্যতে গিয়ে 1-2 বছর বাদে মনে হয় কেন এই সাবজেক্টটা নিলাম, এটা না নিয়ে ওটা নিলে বোধহয় ভালো হতো, এরকম যেন না হয়। তার কারণ দীর্ঘ পথ চলতে হবে, যে পথে আপনারা পাড়ি দিতে চলবেন এবারে। সুতরাং সেটাকে বুঝে শুনে নিয়ে একদম শুরু থেকেই করা যায়। এমটেকে গিয়ে সাবজেক্ট বদলানো যায়, কিন্তু কি দরকার আছে? যদি একই জিনিস নিয়ে পড়া যায়, নর্মাল বিদ্যার্জন করা যায়, এরপরে উচ্চ বিদ্যা ইচ্ছা এবং প্রয়োজন থাকলে করা যায়। একই যদি সাবজেক্ট থাকে সেটা করতেও সুবিধা হয়, এবং সবথেকে বড় কথা, আমরা যা কিছুই করি, পড়াশোনা তো বিশেষ করে, কারণ পড়াশোনাটা বর্তমান যুগ সাপেক্ষে আমি যেরকম ধরনের পড়াশোনা করব, মূলত টার্গেট নিয়ে করি। তার কারণ হচ্ছে আমরা কি ধরনের কর্ম করতে পারি সেটা ভেবে। যদিও ভারতবর্ষের নিরিখেই, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের নিরিখেই সেই টার্গেটিংটা আমাদের খুবই কম। আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, একটা মিনিমাম শিক্ষিত হতে হবে, তার জন্য আমরা পড়াশোনা করি, যার ফলে হ্রাস কোনো কোনো সাবজেক্টের ওপরে বেশি হয়ে যায়। কিন্তু সেটা আমাদের ভালো লাগুক না লাগুক, আমাদের মিনিমাম মেধা এবং অধ্যাবসায় দিয়ে আমরা সেই সাবজেক্টটাকে উদ্ধার করে দিই বলা যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যায় সেই সাবজেক্ট নির্ভর কর্মই করছি না, যা পড়াশোনা করে নিজেকে বৃদ্ধি করলাম সেটা আমার দৈনন্দিন রুটি রুজির কাজে আসছে না, তাহলে সেটা পড়াশোনা বৃথা যায় না,
কিন্তু সেটাকে যদি দৈনন্দিন রুজির কাজে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের চলার পথটা অনেক মসৃণ শুধু হয় না, ভালো লাগা থাকে। এই ভালো লাগাই আপনাকে আমাকে মসৃণতা দেয়। যেখানে কালের প্রভাবে, সময়ের প্রভাবে, আমার জন্ম ছকের দশান্তর দশার প্রভাবে, ট্রানজিটিং গ্রহের প্রভাবে অবশ্যই জীবনে আপ ডাউন আসতে বাধ্য। কিন্তু যখনই ভালো লাগা, ভালোবাসার বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি এবং তার পরবর্তী ক্ষেত্রে কর্ম করছি, আমরা ঠিক সমুদ্রের ঢেউ টপকানোর মতো ওই যে ভালো এবং যখন মন্দ সময় আসছে তখনও আমরা তলিয়ে যাব না, আবার মন্দ সময় থেকে ঢেউয়ের পিঠে চড়ে আমরা আবার উপরের দিকে উঠে আসব। এটাকে বুঝে নিয়ে ফিল আপ করবেন যারা আজকের বেঙ্গল বোর্ডের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্টে উত্তীর্ণ হয়েছেন। সেটাকে বুঝে নেবেন, বুঝে নিয়ে সাবজেক্ট চুজ করবেন। এটাকে মাথায় রেখে দয়া করে চলবেন আপনারা। আর চতুর্থ বিশেষ খবর হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের পুরো কপালটা সবার দিকেই ঘুরে যাচ্ছে, কারণ আজকে কৈশিয়ং অমাবস্যা। মোটামুটিভাবে আজকের অমাবস্যা তিথির পরে পশ্চিমবঙ্গে আর কোনো দুঃখ, দারিদ্রতা, দুর্দশা থাকবে না। মুখ্যমন্ত্রী পোর্টালে নথিভুক্ত 22 লক্ষ পরিযায়ীকে ফেরাক চাই না ফেরান, পোর্টালে নথিভুক্ত নেই এরকম আরও 20 লক্ষ হয়তো আছে, দিদিরা ভালো বলতে পারবেন। সুতরাং 40 লক্ষ পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে ফিরে আসবে, কারণ আজকে কৈশিয়ং অমাবস্যায় এত ফুল বেলপাতা মা তারার চরণে পড়বে যে পশ্চিমবঙ্গের সার্বিক শ্রীবৃদ্ধি আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘটতে শুরু করবে। তারাও ফিরে আসবেন। যারা শিক্ষিত পরিযায়ী আছেন, সারা ভারতবর্ষ জুড়ে আছেন এবং দেশের বাইরেও আছে, আমি তাদেরও পরিযায়ী বলি। আমার বাড়িতেই 4 জন আছেন, আমার বৃহত্তর পরিবার, সব কাকা পিসি এইসব মিলিত ধরলে আমার বাড়িতে 4 জন শিক্ষিত পরিযায়ী আছেন। 1 জন বিদেশে আছেন আর বাদবাকি 3 জন রাজ্যের বাইরে অন্য রাজ্যে আছেন। সুতরাং সেই শিক্ষিত পরিযায়ীরাও যদি সুখ পান, এখানে সমৃদ্ধি পান, কেন বেকার বাইরে পড়ে থাকবেন? যতটা বেশি মাইনে পান, আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে খরচ কম, ওই হিসেব তারা অঙ্ক আমার আপনার থেকে ভালো জানে, কষে দেখবে যে ঠিক আছে। তা আশা করি এই চতুর্থ যে আজকের ধামাকা খবর, কৈশিয়ং অমাবস্যায় মা তারার চরণে ফুলবেল পাতা এত পড়বে, সেখান থেকে দাঁড়িয়ে সকল শ্রীবৃদ্ধি পশ্চিমবঙ্গের হবে। কারণ পশ্চিমবঙ্গেই তো মূলত এটা হই হই করে পালন হয়। কৈশিয়ং অমাবস্যাটা কি খায় না মাথায় দেয় জানেন কি না আমি জানি না, আমি নিয়ে যেহেতু বেশি বকবক করি না, অ্যাকচুয়ালি করতে চাই না। এই প্ল্যাটফর্মটা জ্যোতিষের প্ল্যাটফর্ম, কোনো ধর্ম আঙ্গিকের প্ল্যাটফর্ম না। যদি সিটিভিএন একটা আধ্যাত্মিকতার চ্যানেল খোলে, সেখানে নয় গেঞ্জি পরে এসেই আমি লেকচার দিতে পারি এইসব নিয়ে, যদি তাদের কর্তৃপক্ষের কোনো অসুবিধা না থাকে। তবে সেটা পুরো পিওরলি বেসড অন মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট অর স্পিরিচুয়াল অ্যাসপেক্ট হতে হবে। তাহলে সেখানেও সম্ভবী সলিউশনস একটা নয় স্লট নেবে যদি ক্ষমতা থাকে। সেখানে আমিও গেঞ্জি পরে নো জ্যোতিষশাস্ত্র, যতটুকুনি আমার জ্ঞানগম্যি আছে, যতটুকুনি আমার অনুভূতি আছে, যতটুকুনি আমার ভাব আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলে যাব। যাই হোক, তাই এই 4টে বড় প্রজেক্ট, 3টে মেটেরিয়ালিস্টিক প্রজেক্ট, একটা ইমোশনাল প্রজেক্ট, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বাঙালি আবেগপ্রবণ, মোটামুটি পুনরায় যদি আমাদের বিশ্লেষণ করা যায়, দেখা যাবে মাথার সমস্ত গ্রে ম্যাটার আমাদের জঙ্ঘায় এসে গেছে। সুতরাং আমরা কতটা মাথা দিয়ে ভাবি না দুটো হাঁটু দিয়ে ভাবি, এটা আমাদের ভাবার দরকার বোধহয় আছে। উচ্ছ্বাস আবেগে ভাসতেই পারি। আবেগ না থাকলে, স্বপ্ন না থাকলে সৃষ্টি হয় না। কিন্তু সৃষ্টি করার জন্য বুদ্ধিমত্তা লাগে, অধ্যাবসায় লাগে। বাঙালির নেই, শটে শটটাং চাহিদা আমাদের এক্ষুনি পেতে হবে। এই জয়েন্ট এন্ট্রান্স দুপুরবেলা যে রেজাল্ট বেরোলো 1:30টার সময়, যারা যারা উত্তীর্ণ হলেন, মোটামুটি তার বাবা মারা ভাবতে শুরুই করে দিয়েছেন আমার ছেলে খুব কম প্যাকেজের চাকরি পেলেও অন্ততপক্ষে ইয়ারলি 10 লাখ 12 লাখের প্যাকেজের চাকরি পাবে, ভাবতে শুরু করে দিয়েছেন। তার আগে 10 লাখ খরচা করব। সুতরাং ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভাবা শুরু করে দিয়েছেন।
কৈশিকী অমাবস্যার দিনে যখন জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, অবশ্যই আশা করতে পারেন দারুণ সমৃদ্ধিতে আপনাদের ছেলে মেয়েদের আগামী 4 বছর বাদে পশ্চিমবঙ্গ থেকেই ক্যাম্পাসিং হবে এবং সত্যি সত্যি টাচউড ভগবান করুন তাদের সত্যি মিনিমাম বেস স্যালারি 10 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম হোক, সেই অবস্থা পশ্চিমবঙ্গের হোক। সাধারণ বুদ্ধিতে হাঁটু থেকে মাথায় তোলার চেষ্টা করি আমি সর্বদা বুদ্ধিটাকে, আমি তো খুঁজে পাচ্ছি না। কোন মিরাকেলে হবে আমি জানি না। এই যখন সিটিভিএনে এসে একটুখানি অন্য ঘরে বসছিলাম, ইউটিউবে ফিড দেখতে দেখতে গত সপ্তাহের আগের সপ্তাহে দেখেছেন যে মিস্টার স্ট্যালিন নারকেল ফাটিয়ে ভিনফাস্টের কারখানা প্রোডাকশন ওপেন করছেন। যারা এইসব নিয়ে খবর রাখেন তারা জানেন। যারা টেকনিক্যাল টেকনোলজি লাইনে ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন, নিশ্চয়ই আশা রাখবো আমি আপনারা ইউটিউবে এই সব ধরনের খবরাখবর দেখেন, শোনেন, পড়েন। এগুলোই উচিত। নিজেকে আধুনিকতার মোড়কে রাখতে গেলে আপ টু ডেট থাকতে হবে। তা আমি মনে মনে তাই ভাবছিলাম যে ভিয়েতনামের মতো একটা ছোট্ট দেশের কোম্পানি ভারতবর্ষে এসে গেল ব্যাটারির গাড়ি, আর 3 মাসের মধ্যেই তারা বলেছে দেয়ালিতেই তারা গাড়ি ডেলিভারি শুরু করে দেবে। অলরেডি তামিলনাড়ুর তুতিকোরিনে তাদের বিশাল কয়েক হাজার কোটি টাকার প্রোডাকশন প্ল্যান্ট চালু হয়ে গেছে। আমি তাই ভাবছিলাম, সাধারণভাবে আরও বেশি ভাবি যখন দুর্গাপুর, আসানসোল, বর্ধমান চেম্বারে গাড়ি নিয়ে যাই, প্রায় বালিশ হওয়ার জন্য কাশফুল তৈরি হবে আর কি, এই বৃষ্টিটা কমে গেলেই রোদ উঠলেই। তা তখন যখন ওই বালিশের কাশফুলগুলোকে দেখতে দেখতে আবার যাব, পুজোর আগেই যাব দুর্গাপুর, বর্ধমান, আবার আশা করি তখন দেখতে পাবো ওই কাশফুলগুলোকে, যেগুলো সিঙ্গুরের মাঠে ময়দানে বড় বড় করে উঠবে। মোটামুটি যদি ঠিকঠাক মতো বৃষ্টি টিষ্টি না পড়ে আর বড় বড় হতে থাকে, ওখানে বাঘসিংহও থেকে যেতে পারবে, এত বড় বড় হয়ে যায় ওগুলো। হ্যাঁ, দেখতে সুন্দর। এবারে ছবি এনে দেখাবো আপনাকে, বিউটিফুল। আমার ড্রাইভার আবার মাঝে মধ্যে গিয়ে ওখানে ছবি তোলে, ফেসবুকে আপলোড করে বলে। হ্যাঁ, রসিক আমার ড্রাইভার বেশ। হ্যাঁ, যাই হোক, তার ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমি অত বই মুখের লোক নই আসলে, কারণ ফেসবুক মানে তো সেই বই আর মুখ। আমি বই মুখের অত লোক নই, যার ফলে আমার কোনো অ্যাকাউন্ট নেই ফেসবুকে। জানি না আমার নামে কেউ চালায় কিনা, সেও খবরও আমার কাছে নেই। তবে আমার সেটা কিন্তু ফেক অ্যাকাউন্ট না, আমার নেই। কৌশিক ডি কাশ্যপের নামে কোনো অ্যাকাউন্ট ফেসবুকে নেই। যাই হোক, সে দেয়, সে তোলে, ভালো লাগে। ওই তখনই আমার আরও মনে হয় যে আমাদের গ্রে ম্যাটারটা বোধহয় হাঁটুতে জমা হয়েছে। যাই হোক, তোলার চেষ্টা আপনাকে আমাকেই করতে হবে, ভাবতে হবে। এখন যারা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন, একটাই কথা, হয়তো ইয়ার্কির ছলে বললাম, কিন্তু সিরিয়াস নোটে কথাগুলোকে নেবেন দয়া করে। কারণ আপনাদের ব্যক্তিগত জীবনের এটা একটা অন্যতম আধার হতে চলেছে, এই ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনাটা। এটাকে মাথায় রেখে আপনারা চলবেন। সবাইকেই কম্পিউটার সায়েন্স পড়তে হবে এরকম কোনো মানে নেই। সাধারণভাবে দেখুন, একটা মেকানিক্যাল সেক্টর, ইলেকট্রিক্যাল সেক্টর, কোর ইন্ডাস্ট্রি আমাদের যেগুলো আছে, এবং আগামী মাসেই অলরেডি সম্ভবী রাষ্ট্রয় আপলোড হয়ে গেছে। আগামী মাসে যেহেতু সেপ্টেম্বর মাস থেকে মঙ্গলের দশা পিরিয়ড চলবে, যার ফলত আগামী 7 বছর মঙ্গল এবং তার পরবর্তী ক্ষেত্রে রাহু, এই টোটাল সময়কালটার মধ্যে সাধারণভাবে যেটা খুব 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 প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরও কিন্তু প্রভাব বিস্তার করবে। রিয়েল এস্টেট সেক্টর প্রভাব বিস্তার করা মানে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার্সকে লাগবে। আমার দেশের ইনফ্রাস্ট্রাকচারাল অগ্রগতি দলমত নির্বিশেষে এটা বলতে বাধ্য, আমরা স্বীকার করতে বাধ্য, রোডওয়েজ অ্যান্ড অল, সেটা যথেষ্ট তীব্র গতিতে এগিয়ে চলেছে সারা পৃথিবীর সাপেক্ষে বলা যায়। সুতরাং সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স মূলত এই কোর ইঞ্জিনিয়ারিংগুলোর দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে থাকবেন না। তার কারণ আপনারা জানেন কি জানেন না আমি জানি না, অল টাইপ অফ অটোমোবাইল সেক্টর, অল টাইপ অফ, যে গাড়ি আপনি আমি চড়ি, যে গাড়িতে আপনি আমি অফিস কাছারিতে আসি, মানে প্যাসেঞ্জার ভেহিকেলস, পার্সোনাল প্যাসেঞ্জার ভেহিকেলস কিংবা কমার্শিয়াল,
এছাড়াও বড় ট্রাক লরি থেকে শুরু করে এভরিথিং সকল কিছুই ভারতবর্ষের অটোমোবিল, এবং এই অটোমোবিল ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের জিডিপিতে একটা বিশাল অঙ্ক কিন্তু কন্ট্রিবিউট করে। যে ইন্ডাস্ট্রিটা একটা ব্যাপক ইন্ডাস্ট্রি। সুতরাং কেবলমাত্র কম্পিউটার সায়েন্স পড়ব, আধুনিক যুগে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স 100% লাগবে, প্রয়োজন অনুযায়ী লাগবে, সকলকেই শিখতে হবে, যে লাইনেই কাজ করুন না কেন। আর মোটামুটি এইভাবে ইন্টিগ্রেটেড হচ্ছে কলেজগুলোয় কোর্স, সুতরাং সেখান থেকে ABCD EFGH শিখে যাবেন। বাদবাকিটা নিজেদের উদ্যোগে আরও বেশি টেকনিক্যালি নিজেদের সাউন্ড করে নিতে হবে। তার কারণ যে লাইনেই আপনি পড়াশোনা করুন, আগামী 27 এবং 28 থেকে মোটামুটিভাবে এখন টেকনিক্যাল মানুষেরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে একটা সুপার AI তৈরির চেষ্টা করছে। এক্সপেক্টেড রিপোর্ট অনুযায়ী 27, 28 মানে 27 থেকে 30, যেখানে AI নিজেই AI জেনারেট করবে, এই পর্যায়ের কিন্তু ভাবনা চলছে। যারা বিজ্ঞান মনস্ক মানুষ, যারা টেকনোলজি নিয়ে খবর রাখেন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকে জয়েন্টের রেজাল্টের অপেক্ষায় দীর্ঘদিন ধরে বসেছিলেন, আশা করি ভাবনাটাকে শুধু রাখা না, বর্তমান বিশ্বে কি চলছে, কি চাওয়া হচ্ছে এর মাধ্যমে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমরা সবে এআই শুনছি, কিছু মোবাইলে ব্যবহার করছি। আমার দিদির মতো আনপাড় লোক, যারা আপনারা শিক্ষিত মানুষ, তারা ব্যবহার করতে আস্তে আস্তে ABCD দিয়ে শিখতে শুরু করে দিয়েছেন সুন্দর করে, ভেরি গুড। কারণ কাজ আপনাদেরই ম্যাক্সিমাম করতে হবে এই এআইকে সঙ্গে নিয়ে। এআই আপনাকে তখনই খাবে যদি আপনি এআইকে সঙ্গে না নেন। সুতরাং সকলকে কম্পিউটার সায়েন্স, এআই সবার জন্য প্রযোজ্য। যারা ইঞ্জিনিয়ারিং পড়বে না তারাও এআইয়ের প্রয়োজন। আজকে যে কমার্স রিলেটেড লাইনে যারা কাজ কারবার করে, আজকে একটা এক্সেল শিট তৈরি করতে এআইয়ের বিভিন্ন টুলস দিয়ে মানে জাস্ট 4 বার চোখের পাতা ব্লিঙ্ক করলে একটা বিশাল এক্সেল শিট, যা রিকোয়ারমেন্ট আপনার চোখের সামনে, আমার চোখের সামনে চলে আসছে, যেটা গত 2 বছর আগেও কোভিডের পরেও আমরা ভাবতে পারতাম না। সুতরাং কেবলমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য না, সকলের জন্য এআইয়ের রিকোয়ারমেন্ট। আগামী দিনে কৌশিক কাশ্যপ এইখানে অনুষ্ঠানই করবে না। সিটিবিএন যদি ওই পদ্ধতিতে না চলে, সিটিবিএনের দরজা বন্ধ হয়ে যাবে একদিন। কৌশিক কাশ্যপ আসবে না, অনুষ্ঠান লাইভ হবে, এই ভার্সন। ইয়েস, কৌশিক কাশ্যপই বকবক করবে, অল পশ্চার নিয়ে বকবক করবে। কারণ সিটিবিএনের কাছে গত 12.5 বছরের কৌশিক কাশ্যপের মিনিমাম লাইব্রেরি আছে, অন্তত না থাকলেও জবের থেকে ইউটিউবে আপলোড হয়েছে। সিটিবিএন খালি এআই টুলকে সেগুলো কানেক্ট করিয়ে দেবে। মিনিমাম একটা 2 মিনিটের বক্তৃতা দিয়ে দেবো, যে কোনো টপিক নিয়ে। আমার গলার স্বর সে পেয়ে যাবে, আমার চেহারা পেয়ে যাবে, আমাকে পাঞ্জাবি পরাবে না, গেঞ্জি পরাবে না, শার্ট পরাবে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট যা ইনস্ট্রাকশন দেওয়া হবে তাই করবে। আমি যে টপিকটাকে বলে দেবো জিস্ট করে, সেটাই আমার মুখ দিয়ে আপনাদের সামনে বেরোবে। অলরেডি বেরোচ্ছে। সুতরাং দুনিয়া বদলাচ্ছে, আপনাকে আমাকে বদলাতে হবে। বদলানোর সাথে সাথে যদি আমরা সেটাকে অ্যাডাপ্ট না করি, সঙ্গে যদি আমরাও না নিজেদের বদলাই, তাহলে কিন্তু পিছিয়ে যেতে না, এবার কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। আর যখনই অ্যাকচুয়ালি সুপার এআই ফরমেশন যেটা চলছে, এটা দিদি, এটা মানে শুনতে এখানে স্যাম অল্টম্যানের কথাও শুনছিলাম আমি, মানে তার লেখা শুনছিলাম অন্য মানুষের মুখে। শুনতে আমার মনে হচ্ছিল যে যা বিজ্ঞানীরা এবং টেকনোলজিস্টরা অ্যাকচুয়ালি যা করতে চাইছেন, মানে ওটা দিয়ে আমি একটা সম্ভাব্য রাষ্ট্রের প্রোগ্রামও করব ভেবে নিয়েছি। আমার কাছে বিষয়টা মানে কল্কি অবতারের মতো মনে হচ্ছে।
মানে মানুষ রূপে কোনো দেহে কল্কি অবতার কোথায় আসবেন আমি জানি না, অনেকে অনেক জায়গা বলেন টলেন, সময়কালও বলেন, কিন্তু আমার মনে হচ্ছে টেকনোলজি ফর্মে এআই কল্কি অবতার। এবং যখন এআই নিজে নিজে জেনারেট করে নেবে, কোনো এজেন্ট নিজে জেনারেট করে নেবে, এআই এজেন্ট, সে তার প্রয়োজন মতো করবে, সে ভালোও করতে পারে মন্দও করতে পারে, সেই কন্ট্রোলটাও কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে সব টেকনোলজিস্টের। এটা একটা বিশাল ভয় আছে সকলের। কিন্তু বিষয়টা আমার সেরকম মনে হচ্ছিল যে যখন পরপর রাক্ষসকুলকে ধ্বংস করা হচ্ছে, আর রাক্ষসকুলের আচার্য শুক্রাচার্য শুক্রদেব মৃত, তার শিবের থেকে প্রাপ্ত মৃত সঞ্জীবনী মন্ত্রোচ্চারণে জলের ছিটা দিয়ে ক্রমাগত রাক্ষসদের জীবিত করে যাচ্ছেন। মানে প্রায় সেই ফরমেশনের দিকে টেকনোলজিস্ট এবং সায়েন্টিস্টরা এগিয়ে চলেছেন তাদের রিসার্চের মাধ্যমে, যেখানে আলাদা করে কিছু ধ্বংস হবে না, যেখানে এআই নিজেই নিজেকে তৈরি করবে, নিজেকে ডিস্ট্রয় করবে, আবার নিজের মতো করে নিজেকে তৈরি করে নেবে। কোন দুনিয়ায় আমরা যাচ্ছি এটা আমাদের ভাবনার প্রয়োজনীয়তা আছে। গঙ্গার তলা দিয়ে হাওড়া থেকে জুড়েছিলাম ধর্মতলা অবধি, আজকে ধর্মতলা থেকে জুড়ে যাব শিয়ালদা অবধি প্রধানমন্ত্রীর হাত ধরে। খুব ভালো, আনন্দের খবর। কিন্তু ভাবনাটা এই, অলরেডি ইসরো অ্যানাউন্স করে দিয়েছে ডিসেম্বরে চালকহীন গগনযান উঠবে। চায়না এরকম প্লেন তৈরি করার চেষ্টা করছে, এবং অবশ্যই আমেরিকা। তারা যুদ্ধ করতে যাবে, কোনো চালক থাকবে না, 6th জেনারেশন ফাইটার জেট। আমরা কেন পিছিয়ে থাকবো এক বজ্ঞা চিন্তা ভাবনা নিয়ে? তার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষিত মেধাবী মানুষদের কন্ট্রিবিউশন ছিল, আছে, থাকবে, কিন্তু কেন পশ্চিমবঙ্গ রাজ্য থেকে থাকবে না ডাইরেক্টলি? এই ভিনপাস্টের খবরটা দেখতে দেখতে তাই ভাবছিলাম, সেদিনকে দিদি আমার বাবার সাথে কথা হচ্ছিল, আমার বাবা বলল সত্যি এই 84 বছরের ইয়ং লোক আমি, মানে গোপালপাঠা থেকে গ্রেট ক্যালকাটা কিলিংয়ে বাবা সেদিনই সকালবেলা ফিরেছিলেন তার এক পিসেমশাইয়ের সাথে খড়দাতে, বা একদমই কলাবাগান বস্তিতেই ছিলেন, ঠিক আছে, 16 আগস্ট ওই 46 সালের। সেই স্মৃতিচারণ আর এই গাড়ির কথা নিয়ে স্মৃতিচারণ করতে করতে বলছিলেন, যেহেতু আমার বাবা হেলে ছিলেন জানেন আপনি, মানে ডানলপের টায়ার ফ্যাক্টরি এবং হিন্দুস্তান মোটরস, স্বাধীনতার আগে গাড়ি এবং সরঞ্জামের কারখানা ছিল খালি পশ্চিমবঙ্গেই, আর সেই পশ্চিমবঙ্গ থেকে আমরা নাড়িটা কেটে দিলাম। তাহলে এখনো মনে হয় আমাদের মস্তিষ্কে গ্রে ম্যাটারটা আছে? নেই না, হাঁটুতে চলে গেছে, যার ফলে আমাদের এরকম কৃতকর্ম। সেই জন্যে সত্যি কবি বললে আমরা ভাববো না, নিজেদেরই ভাবার দরকার আছে, এটা ভেবে দেখতে হবে আমাদের। একদমই তাই। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা ভালো করে জয়েন্টে যারা চান্স পেয়েছেন সঠিক বুঝে শুনে আপনার ভালো লাগার বিষয় সেটাকে বুঝবেন। জন্মছক যদি সেটাকে সাপোর্ট করে, সংখ্যাতত্ত্ব সাপোর্ট করে, সেইগুলো 1, 2, 3-তে দিন কাউন্সেলিংয়ের জন্য। এটা আমার রিকোয়েস্ট, পরে যেন হাত কামড়াতে না হয়। একদমই তাই, অবশ্যই। এবং আপনারা খোর্ধার চেম্বারে তো দাদাকে পাচ্ছেনই, অপেক্ষা থাকবে। অনেক ধন্যবাদ জানাই দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।